ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বাংলাদেশের মোস্ট অ্যাট্রাকটিভ এবং বিউটিফুল প্লেসের সৌন্দর্য দেখাবো এবং সেই সাথে বেসিক কিছু ইনফরমেশনও শেয়ার করব। ভিউয়ার্স, এই জায়গাটি হয়তো আমাদের অনেকের কাছেই পরিচিত, তবে সত্যিই কিন্তু এটা দেখার মতো একটা জায়গা। দেখেন, চারিদিকে সবুজ আর সবুজ। আমরা এই যান্ত্রিক শহরে যান্ত্রিকতার মাঝে সবুজকে হয়তো ভুলেই গিয়েছি, সবুজকে আমরা খুঁজেই পাই না। বাট এই জায়গাটায় এসে যান্ত্রিক জগৎ থেকে কিছুটা নিজেকে সবুজের মাঝে বিলিয়ে নেওয়া যায়। দেখুন চারদিকে কত অ্যাট্রাকটিভ সবুজের সমারোহ, দেখতেও রিয়েলি অসাম লাগে। এটি শেরেবাংলা নগর এরিয়া, যেখানে আমাদের জাতীয় সংসদ ভবন অবস্থিত। অর্থাৎ আজকে আমরা আমাদের জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য দেখছি। জাতীয় সংসদ ভবন ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। এর মূল স্থপতি ছিলেন লুই আইকান নামে মার্কিন এক ভদ্রলোক। এর নির্মাণ কাজ শুরু হয় 1961 সালের দিকে এবং শেষ হয় 1982 সালের দিকে। মোট ব্যয় ছিল $32 মিলিয়ন। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় সংসদ পুরাতন সংসদে অনুষ্ঠিত হয়েছিল, বর্তমানে যেটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে দ্বিতীয় সংসদের অষ্টম ও শেষ অধিবেশনে প্রথম এই ভবনটি ব্যবহৃত হয়। সেই তখন থেকে দেশের আইন প্রণয়ন এবং সরকারি কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্র হিসেবে এই ভবনটি ব্যবহৃত হয়ে আসছে। আমার যতটুকু মনে পড়ে, প্রায় 2005 বা 6 সাল পর্যন্ত এই ভবনটি ওই সিঁড়ি পর্যন্ত জনসাধারণের জন্য ওপেন ছিল, কিন্তু এখন নিরাপত্তার জন্য সাধারণ লোকজনকে আর ওই সিঁড়ি পর্যন্ত যেতে দেওয়া হয় না। তো ভিউয়ার্স, কেউ ঢাকার মধ্যে অল্প সময়ের জন্য মনকে সবুজের মাঝে রিফ্রেশ করতে চাইলে ঘুরে যেতে পারেন এই অ্যাট্রাকটিভ প্লেস থেকে। তবে বিকেলের দিকে এই জায়গাটায় অনেক লোকজনের সমাগম হয়। আপনি যদি কোলাহল মুক্ত ভ্রমণ করতে চান, তাহলে সকাল বা দুপুরের দিকে এসে এর সবুজের সমারোহ দেখে যেতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।